প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা ইংলিশ রিডিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় কারেক্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড কারেক্ট স্পেলিং। কারেক্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড কারেক্ট স্পেলিং ভালো মতো জানলে ইংরেজি দেখে দেখে পড়া ও ইংরেজি বলা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই টপিকসটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অ্যালফাবেট। আমরা অনেকেই আছি যারা এই পর্যন্ত ইংরেজি ২৬টা বর্ণের সঠিক উচ্চারণ করতে পারি না। কেননা আমাদের দেশে শিক্ষার শুরু থেকে ছাত্রছাত্রীদের এর উচ্চারণ শেখানো হয়, কিন্তু তা সঠিক নয়। শিক্ষার্থীরা, একটু আমি অ্যালফাবেটগুলো নিয়ে আলোচনা করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি অ্যালফাবেটগুলো পড়ি, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। ফার্স্ট অ্যালফাবেট, যেটা আমরা বলি, এর সঠিক উচ্চারণ এ। এর সঠিক উচ্চারণ হচ্ছে এ। এরপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এটা জে, কে, এল, এম, এন, ও, ফি, 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 কিউ, আর কে আমেরিকানরা আর উচ্চারণ করে, ব্রিটিশরা উচ্চারণ করে। আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে এস, টি, ইউ, ভি, 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 ডাব্লিউ, 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 এক্স, ওয়াই, জেড অর জি। জেডকে আমেরিকানরা জি উচ্চারণ করে, ব্রিটিশরা জেডকে জেড উচ্চারণ করে। আমরা যেটা ইচ্ছে করতে উচ্চারণ করতে, আমরা জেড উচ্চারণ করলে সঠিক, জি উচ্চারণ করলে সঠিক। আর উচ্চারণ করলে সঠিক, উচ্চারণ করলে সঠিক। তবে এটা একটু পরিবর্তন হয়, বিষয়টা খেয়াল করো সবাই। এর উচ্চারণ কখন এ বা হবে, কখন এ হবে, কখন হবে। আমরা যখন ইংরেজি বর্ণমালা পড়ব, এক্ষেত্রে প্রথম এটাকে বলবো এ, পড়বে এভাবে এ, বি। তাহলে ইংরেজি বর্ণমালা পড়ার সময় বলবো এ। যখন কোনো শব্দ বানান করব, তখনই উচ্চারণ হবে এ। যেমন এ ডবল পি এল ই, এ ডবল পি এল ই, নট এ। সেন্টেন্সে যখন আর্টিকেল হিসেবে বসে, তখন উচ্চারণ হবে আ। তখন এর উচ্চারণ হবে আ। এক্সাম্পল, হি হ্যাজ আ। আমি পরবর্তী পার্টগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।